চট্টগ্রামের আর্তনাদ কি শুনতে পাও বাংলাদেশ? অনেকে হয়তো এখনো জানে না চট্টগ্রামে কি হয়েছে। চলুন দেখে আসি কি হয়েছে। দেশে ফের দেখা দিয়েছে বন্যা। চট্টগ্রাম আজ পানির নিচে, অসহায় হাজারো মানুষের আর্তনাদ। চট্টগ্রামের বহু এলাকায় বন্যার পানি ঘরের চাল পর্যন্ত উঠে গেছে। পরিবার পরিজন নিয়ে মানুষ আশ্রয় নিয়েছেন ঘরের ছাদ উঁচু স্থানে। বিশুদ্ধ পানি, শুকনা খাবার, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের সংকটে মানবতার জীবনযাপন কাটাচ্ছেন অসংখ্য মানুষ। চট্টগ্রাম আজ যেন এক নীরব আর্তনাদের নাম। হাজার হাজার মানুষ পানিবন্দী, কোথাও ঘরের ভিতর কোমর সমান, কোথাও আবার বুক সমান, আবার কোথাও ঘরের চাল ছুঁয়ে গেছে বন্যার পানি। যে ঘরে একসময় হাসি আনন্দ ছিল, আজ সেখানে শুধু অনিশ্চয়তা আর অপেক্ষা। শিশুর কান্না, বৃদ্ধের অসহায়তার দৃষ্টি, মায়ের উদ্বেগ, সব মিলিয়ে এক হৃদয় বিদারক বাস্তবতা। অনেক পরিবার নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও ওষুধের সংকটে মানবতার জীবনযাপন করছে। কেউ ঘরের ছাদ, কেউ আবার উঁচু সরু জায়গাতে, আবার কেউ বা আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছে। এটি শুধু একটি বন্যায় নয়, এটি হাজার পরিবারের জীবন সংগ্রামের গল্প। আর চট্টগ্রামের মানুষ আমাদের সহমর্মিতা, সহযোগিতা ও দ্রুত ত্রাণ সহায়তার অপেক্ষায়। আসুন যার যার সামর্থ্য অনুযায়ী আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই, কারণ দুর্যোগের সময় মানবতার মানুষই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। প্রকৃতির প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে মুহূর্তেই বদলে গেছে চট্টগ্রামের চিত্র। যে রাস্তায় গতকাল মানুষের চলাফেরা করছে, আজ সেই রাস্তায় বইছে বন্যার স্রোত। হাজার পরিবার পানিবন্দী, অনেকের ঘরে চাল পর্যন্ত পানি উঠে গেছে। এখন সবচেয়ে বড় জরুরি হলো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানো, বিশুদ্ধ পানি ও চিকিৎসা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন, অনেকেই ব্যাপারটি জানে না। আজ চট্টগ্রাম বহু মানুষ বন্যার পানিতে অসহায়। কারো ঘর পানিতে তলিয়ে গেছে, কারো আবার রান্নাঘরে আগুন জ্বলছে না। কেউ বিশুদ্ধ পানির জন্য অপেক্ষা করছেন, কেউ আবার ছোট ছোট সন্তানকে নিয়ে নিরাপদের আশ্রয়ে দিন কাটাচ্ছেন। এমন দুর্যোগের সময় নীরব থাকার নয়, যার যা সামর্থ্য আছে মানবতার হাত বাড়িয়ে দিতে হবে চট্টগ্রামের দিকে। একটি প্যাকেট খাবার, এক বোতল বিশুদ্ধ পানি এবং সামান্য সহযোগিতা একটি পরিবারকে বড় ধরনের সহায়তা হতে পারে। অনেকে ভাবতে পারেন আসলে ব্যাপারটা কি সঠিক কিনা, জানেই না তো কিভাবে হলো। এটাই বাস্তবতা। অনেকে জানে, অনেকে জানে না। দুর্যোগ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবচেয়ে বড় পরিচয়। আসুন চট্টগ্রামের বন্যা কবলিত মানুষের জন্য সবাই একসঙ্গে এগিয়ে আসি। ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, নদীর পানি বৃদ্ধি এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণেই আজকে চট্টগ্রাম পানির নিচে। চট্টগ্রামের আর্তনাদ কি শুনতে পাও বাংলাদেশ? বন্যার পানিতে আজ অসংখ্য পরিবার অসহায়। কোথাও ঘর ডুবে গেছে, কোথাও আবার মানুষের আশ্রয়ের অপেক্ষায়। শিশু, বৃদ্ধ, নারী অনেকেই খাবার, বিশুদ্ধ পানিতে ভুগছেন। এ সময় বিচ্ছেদ নয়, প্রয়োজন মানবতা। আসুন যার যতটুকু সামর্থ্য আছে চট্টগ্রাম বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায়।